আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আলোচনা করব আমরা কেন ফেসবুকে সফল হতে পারছি না। আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, একটি পেজ খুলে সেখানে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতেছেন বা ছবি বা অন্য কিছু পোস্ট করতেছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে করণীয় কী? আপনাকে একটি রেগুলেটরি মেনটেন করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তবে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য সঠিক টাইমটা কখন ভিডিও আপলোড করলে সেই ভিডিও ফরেউতে যাবে বা আপনার ভালো পরিমাণে একটা ভিউ আসবে, রিচ বেড়ে যাবে, অনেকেই জানেন না। আর এই তথ্য আপনাদের সবাই দিবেও না। যেমন ধরুন, আপনি যদি প্রতিদিন সকাল 9টায় ভিডিও আপলোড করেন, 9টা থেকে দুপুর 3টা, আবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টার সময় দেখা যায় যে অনেক মানুষজন, অনেক দর্শক থাকেন যারা আপনার ভিডিওটি সামনে পেয়েছেন বা দেখেছেন। এভাবেও হতে পারে। আবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। কিন্তু আপনি যদি এভাবে রেগুলেটরি মেনটেন না করে শুধু অনবরত ভিডিও ছাড়তেই থাকেন, ভিডিও পোস্ট করতেই থাকেন, তাতে আপনার ফেসবুকের, আপনার পেজের রিচ ডাউন হয়ে যায়। একটি রেগুলেটরি মেনটেন করে সঠিক টাইম নির্ধারণ করে ভিডিও পোস্ট করুন। তাতে হবে কি, আপনার চ্যানেলের রিচটা বেড়ে যাবে। ফেসবুকে পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্সে যদি যান, সেখানে অনেক কিছু ফলো করার বিষয় আছে, অনেক দিক নির্দেশনা আছে। যদি আপনি ভিডিও পোস্ট করেন, সেই ভিডিওর হুক ঠিক রাখবেন, একটি শক্তিশালী হুক দিবেন। প্রথম 3 সেকেন্ড, আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড যেন দর্শক ধরে রাখতে পারে। 3 সেকেন্ড পরে যদি আপনার ভিডিওটি ভালো দর্শক একটু সময় নিয়ে দেখে, আপনার ভিডিও যদি সম্পূর্ণ নাও দেখে, একটু সময় নিয়ে প্রথম 3 সেকেন্ড যদি ভালো দেখে, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা ভালো রিচ আসতে পারে, ভালো দর্শকের কাছে পৌঁছাতে পারে। যদি দেখা যায় যে আপনার ভিডিও ছেড়ে চলে গেছে, কেউ একজন ক্লিক করলো বা শুরুতে কেউ ক্লিক করলো, ভিডিও না দেখে চলে গেল, এইখানেই বিষয়টা। এখান থেকেই আপনার পেজের রিচটা ডাউন হয়ে যায়। আপনার ভিডিও যদি মানুষ না দেখে শুধু ক্লিক করে চলে যায়, তাহলে আপনার ভিডিওতে রিচ আসবে না, আপনার পেজ ডাউন হতে পারে। তো অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা।